হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতা মিঠি। তো চলে এলাম আজকে আবার একটা নিউ ধামাকাদার রেসিপি নিয়ে। তো কি বন্ধুরা, সেই রেসিপিটা দেখতে হলে আমার এই ভিডিওটা পুরো শেষ অবধি তোমাদের দেখতে হবে। তো তোমাদের দেখাচ্ছি আমি কি করব না করব, পুরোটাই শেয়ার করব। তো তার আগে বলো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। কি ঠান্ডা পড়েছে দেখো, আমি মনে হচ্ছে দার্জিলিং এ আছি, বুঝেছো? আমার ড্রেস আপ দেখে তাই মনে হচ্ছে। তো কি বলে বন্ধুরা, তো চলো আসল কাজে যাওয়া যাক। তোমাদের দেখাই আমি আজকে কি করতে চলেছি না চলেছি। তো চলো দেখতে থাকো, আমি ব্যাক ক্যামেরায় তোমাদের সবটা দেখাচ্ছি। ডিমটা ভেজে নিচ্ছি। এখানে দেখো চাল ভিজিয়ে রেখেছি, আর এদিকে দেখো রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ লঙ্কার কুচি, আর এদিকে দেখো বিনস, গাজর আর মটরশুঁটি, আর এখানে দেখো চিকেন ছোট্ট ছোট্ট করে কেটে রেখেছি। তো এটা ভাজা হয়ে গেছে, আমি ডিমটা ঝুড়ি ঝুড়ি করে ভেজে নিয়ে চিকেনটাতে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর আমি কি করেছি বলো তো, এর মধ্যে দিয়েছি সয়া সস, ভিনিগার, আদার কুচি, রসুনের কুচি আর স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে 15 মিনিট ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবার এটা আমি ভেজে নিচ্ছি। তো দেখো এদিকে আমি তেল দিয়ে দিয়েছি, এবার আমি চিকেনগুলোকে ভালো করে ভেজে নেব। আর এদিকে দেখো চা বসিয়েছি। তো এই চাটা আজকে দুধ দিয়ে চা বানালাম বন্ধুরা, আর কফি দিয়ে খাবো। চাটা কাপে ঢেলে নেবো, তারপরে আমি চামচে করে কফি দিয়ে বলে নেবো। যা ঠান্ডা পড়েছে, এই ঠান্ডাতে দুধ চা সাথে কফি দারুণ না? তো তোমরা খেয়েছো এরকম? আমি তো খাই, দারুণ লাগে আমার। পানি বসিয়ে জল দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি লবঙ্গ, দারচিনি, এলাচ আর তেজপাতা। এগুলো সব দিয়ে আমি কি করবো, জলটা গরম হয়ে গেলে এই চালটা আমি দিয়ে রেখেছি আধা ঘন্টা মতো। এবার এই চালটা জলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো। তো তারপর আমি কি করছি বন্ধুরা, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো। তো তোমরা কিন্তু দেখতে থাকো। আর এখানে দেখো চিকেনগুলো ভাজছি, কিছুটা ভেজে তুলে নিয়েছি, আর কিছুটা বাকি আছে, সেগুলো ভেজে নিচ্ছি। তো আসো বন্ধুরা, কফি খাই। শীতকালে গরম গরম কফি দারুণ না? তো ওদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, চিকেনটা ভাজা হচ্ছে, আর এদিকে ততক্ষণকে আমি কফিটা খেয়ে নিই। আর হ্যাঁ বন্ধু, তোমরা বলো আমার এরকম নিউ নিউ ভিডিও তোমাদের কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করবে। যদি ভালো লাগে তাহলে তো কি করতে হবে বন্ধুরা, বারবার আমি বলবো না, তোমরা সবাই জানো কি করতে হবে না করতে হবে, তো সেটাই করবে। দেখো চিকেনগুলো আর ডিম অলরেডি ভাজা হয়ে গেছে। তো এবার কি করবো দেখো, এদিকে তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে। এবার আমি এই যে এইগুলো ভালো করে ভেজে নেবো। এগুলোতে আমি কিছুই দেবো না, শুধু স্বাদ মতো লবণ দেবো, মানে পরিমাণ মতো আর কি। ভাতের মধ্যে লবণ দিয়ে দিচ্ছি বেশি করে। এবার দিচ্ছি দেখো রসুন আর আদা কুচি, এরপর দেখো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে এগুলোকে এবার ভালো করে আমি ভেজে নিচ্ছি। তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কী করতে চলেছি আজকে। তো তোমরা আমাকে বলো কী করছি, কমেন্ট করে বলবে কিন্তু তোমরা আগে এটা কী, আর আমি ঠিক থেকে ঠিক জিনিসটা বানালাম কিনা সেটাও বলবে। আর যদি কেউ না এভাবে বানাও তাহলে তোমরা আমি যেভাবে বানাচ্ছি ওইভাবে বানিয়ে বাড়িতে করে খাবে, দেখবে বন্ধুরা দারুণ হয়। তো ভাতটা হয়ে গেছে বন্ধুরা, দেখো আমি এখন নামানোর আগে সাদা তেল দিয়ে দিলাম। কারণ কি বলতো বন্ধুরা, সাদা তেলটা দিয়ে দিলে একটা ভাত আরেকটা ভাতের গায়ে লাগবে না, সেই জন্য আমি এই তেলটা দিলাম। এবার আমি ফ্যানটা ছাড়িয়ে নেব। এবার আমি ভাতগুলো দিয়ে দিচ্ছি। তো এক হাতে ফোন আর এক হাতে আমি করছি, ওই জন্য একটু অসুবিধাই হচ্ছে বন্ধুরা। তো তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না। এই যে ভাতটা ঢেলে দিলাম, তারপর এই দেখো এদিকে এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে দিচ্ছি। তো এবার আমি দিচ্ছি এই দেখো কেমন জল, গোলাপ জল, সোয়া সস অল্প করে, আর অল্প দিচ্ছি ভিনেগার। তো দেখো বন্ধুরা, কে খাবে কে কে খাবে মিক্সড ফ্রাইড রাইস। তো চলে এসো। আজ আর কিছু দেখাতে পারলাম না বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এর সঙ্গে আমি রান্না করবো চিকেন। আর চিকেন রান্নাটা তোমরা প্রতিদিনই দেখো, কারণ আমার বাড়িতে চিকেন সপ্তাহে 4 থেকে 5 দিন হয় বন্ধুরা। তো চিকেনটা কষা করবো আমি, আর তোমাদের দেখালাম না, মিক্সড ফ্রাইড রাইসটা তোমাদের করে দেখালাম। তো তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা আমি এইভাবে বানালাম বাড়িতে, তোমরা বানিয়ে খেয়ে দেখবে, তারপর আমাকে বলবে দারুণ হয় বন্ধুরা। একবার তো আমার কথা মতো বানিয়ে খাও, তারপর নয় আমাকে এসে বলবে যে আমি ঠিক বলেছিলাম কি ভুল বলেছিলাম। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করবো না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো চলো টাটা।